পাপুলের সাহায্য নিয়ে চা বানাচ্ছি। তো পাপুলের সাহায্য নিয়ে যেহেতু চা বানাচ্ছি, মূলত কারণ হচ্ছে আমার আজকে একটু মন খারাপ, তাই আমাকে আমি খুশি করার জন্য আজকে চাটা বানাচ্ছি। আমার রুমের পাশে একটা বেলকনি আছে, সেই বেলকনিতে আজকে আমি রান্না করছি। তো চলো যাও। এখানে হচ্ছে আমার যে যে জিনিস লাগবে তা তা আছে। আমি আপনাদেরকে বলে দিচ্ছি কি কি লাগবে। আমার এখানে লাগছে গুঁড়ো দুধ, চা পাতা আর হচ্ছে চিনি। তো এগুলো দিয়ে আপনি সহজেই একটা জিনিস, আমি এগুলো দিয়ে সহজেই চাটা বানিয়ে নিচ্ছি। আমি চুলাটা অন করছি, এটাকে এখন আমি সেট করে দিচ্ছি। আচ্ছা, স্টার্ট হয়ে গেছে, এবার করে নিচ্ছি। এটা অন হয়ে গিয়েছে, এবার আমি পানি দেব, পানি গরম হবে, তারপর যা যা জিনিস লাগে তা তা দেব। এবার আমি পানিটা দিই, এটাতে আমার পানি আছে, এটাতে দিই। পাপুলি সাহায্য নিয়ে যেতে করছি, পাপু আমাকে সাহায্য করছে। এবার এখানে আছে অনেক সুন্দর একটা ভিউ আছে, অনেক ঠান্ডা, ঠান্ডার মধ্যে ভালো লাগছে। পাশে আমি রান্না করছি, খুব ভালো একটা দৃশ্য পাওয়া যাচ্ছে। আর রান্না করলে অনেক গরম লাগবে, তাই আমি এখানেই রান্না করছি, যাতে অনেক ভালো লাগবে। এখানে আবার বাতাসও হচ্ছে, আর আমাদের বাসায় এখানে কিন্তু প্রতিদিন এই টাইমটাতে বাতাস হয়, তাই আমি এখানে রান্না করছি। তো পানিটা এখন গরম হচ্ছে, এটাকে আমি এখন পানিটাকে গরম করে দিচ্ছি। পানিটাকে এইভাবে ছেড়ে জাল দিয়ে দিতে হবে। এখন আমি পানি ফোটার আগেই কিন্তু গুঁড়া দুধটা দিয়ে দিতে হবে। এখানে হচ্ছে আমি ওই দুধের এটা নিয়ে নিয়েছি, এই চামচটা দিয়ে এখন আমি গুঁড়া দুধটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু গুঁড়া দুধ দিচ্ছি, আপনারা চাইলে গরুর দুধ দিয়েও করতে পারেন। আরো দাও। তুমি না পাপুলি হেল্প নিয়ে বানাচ্ছ, তাহলে আমাকে দিচ্ছ না কেন? তুমি একা একা পারবে না তো। আমি একা করতে চাই, তুমি আমার ব্লগটা নষ্ট করে দিচ্ছ। তোমাকে মার দিতে হবে, ব্লগ শেষ হোক, এখন তো মার দিতে পারবো না। তোমার সাথে আমি খুব রাগ করেছি, তোমাকে বললাম আমি সবকিছু করবো, তুমি। এখন আমি জাল দিয়ে নিচ্ছি। আমি কালকে থেকে স্কুল খোলা, আমার স্কুল খোলা, আর আমরা খুব দুঃখিত, কারণ 3 দিন আগে আমার নানা ভাই মারা গিয়েছে। আম্মু অনেক দুঃখিত, আম্মুকে খুশি করার চেষ্টা করছি আমরা। কালকে হচ্ছে স্কুলে যাওয়ার আমি ব্লগটা দিয়ে দেব, কালকে অনেক গরম থাকবে। কালকে আমি আরেকটা ব্লগ আপনাদের সাথে, রান্নার আরেকটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। কালকে থেকে আমি কালকে আপনাদের স্কুলের ব্লগটা আর আরেকটি ব্লগ শেয়ার করছি। ফুটে গিয়েছে আর আমার তো ভয় করছে, বাবুল আমাকে বাঁচাও, সাবধানে। এটা ভিতরে আমি পড়ে যাব, না না, আমার ভয় লাগে, আমি শেষ হয়ে যাব। বাবুল তুমি জানো, এখন আমার হাত পুড়ে যাচ্ছে, আমার হাতটা লাল হয়ে গিয়েছে। এটার সামনে আর কি হাতটাই দেওয়া যাচ্ছে না, তো এই জন্যই বাচ্চাদের আসতে হয় না একা একা। একা একা এসেছি নাকি আমি তোমাকে নিয়ে এসেছি? না, তুমি আমাকে নিয়ে এসেছো। বলো ফুটছে, আমার ভয় করছে, তাই আমি দুটা চামচটা হাতে নাও। এইটুক জায়গার মধ্যে ধরেছি, কারণ আমার খুব ভয় লাগছে। এই রাখি ধরে, এই যে বলো ফুটা শুরু হয়ে গিয়েছে, একটু পরে আমি দেখো অনেক বাতাস বাইরে, এই জন্যই তো এখানে এসেছি। একদিকে তাপ, রুমের পাশে। অ্যাকচুয়ালি এটা আমার রুম, পাপুলের রুম। পাপুলের সাথেই থাকেছো নাকি আলাদা থাকেছো? কি আলাদা থাকে? না, আমার তাহলে ভয় লাগে অনেক, তাই আমি পাপুলের সাথে থাকি, না হলে আমি কখনো পাপুলের সাথে থাকি না। সাবধানে। আরেকটু
করো অফ করো না অফ করো। অফ করতে হবে না। আরে তোমাকে একটা কথা বলবো বলতেছি না। আসলে ব্লগটা পজ করে সোয়া জেনে নিচ্ছিল চাপাতি কখন দিতে হবে। পাপুলের হাসতে হাসতে মাথা নষ্ট হয়ে যাচ্ছে, কারণ আমি অফ করে জানতে চেয়েছিলাম। তোর চোখে নিচে কি হলো? মশা মশা আমার কামড় চোখে দিয়েছে। নিজে মশা কামড় দিয়েছে। ওহো আমার এখন চুলকাতে আরো হয়ে গেছে। আমি গরমে থেকে থেকে ঘেমে অবস্থা খারাপ। এই মাছির বাচ্চা যা। মাছির বাচ্চা আমার চিনির মধ্যে বসেছিল। গরমে আমার ঘেমে অবস্থা খারাপ। তো আমি একটুখানি ঠান্ডা ঠান্ডা পানি খেয়ে নিই। তুমি হাসছো কেন? যে অবস্থা খারাপ। কিভাবে লাগে পানি খাওয়া। সব তো দেখবে কারণ তুমি ব্লগ করছো। আমার অবস্থা খারাপ, ভিজে গিয়েছি। কোনো ব্যাপার না। বারান্দায় যেহেতু সব জিনিসই আছে এখানে। মুছে নিচ্ছি। এটা হচ্ছে আমার গামছা। মুছে নিই ভালো করে। তো বলো এটা শুরু হয়ে গিয়েছে জ্বালানো। আচ্ছা, অনেক গাছ। এখানে একটা গাছ, ওইখানে একটা গাছ। এখানে হচ্ছে বারান্দায় আমি গাছ লাগিয়েছি। এটা হচ্ছে আমার পাম্পিং গাছ। আর এটা হচ্ছে আমি সাজিয়ে রাখার জন্য আরেকটি গাছ লাগিয়েছি। আর এখানে হচ্ছে আমাদের শাসমা গাছ, আম গাছ, অনেক রকমের গাছ আছে এখানে। আম গাছই সব থেকে বেশি। আর কলা গাছ আছে, কলা গাছ, তাল গাছ, অনেক গাছ আছে। ওইখানে একটা বাসা, ওইখানে একটা সুন্দর বাড়ি আছে। ওই বাড়িতে একটা দোলনা আছে। এটা খুব কিউট, দেখো গাইস কত কিউট দোলনাটা। আমরাও কয়েকদিন পর একটা দোলনা আনবো। সেটি ব্লগটা আপনাদের সাথে পরে শেয়ার করব। ঠিক আছে, আসো। আর এখানে হচ্ছে আমার মিনি কিচেন। এখানে আসলে সত্যি সত্যি মিনি কিচেন করি না, এমনিতেই মিনি কিচেনে রান্না করি। আমার অনেক কিছুই রান্না হয় এখানে। মাংস, পোলাও, চিকেন, অনেক কিছু আমি রান্না করি প্রতিদিনের জন্য। তারপরে এখানে হচ্ছে আরেকটা বাড়ি আছে। ওই বাড়িতে অনেক গাছে ভর্তি ছাদটা। বাঙ্গি গাছ, তারপর তরমুজ গাছ, অনেক রকমের গাছ আছে। ওইখানে আমি গিয়েছিলাম। ওইখানে আন্টি ছিল, ওই আন্টির বাড়িতে আরো অনেক গাছ আছে। আপনাদের সাথে আরেক ব্লগে শেয়ার করব। এখন চলো দেখে আসি দুধটার কি অবস্থা। দুধটাতে কিন্তু সর হয়ে যাচ্ছে। উফ, কি গরম। খুব গরম হয়ে গিয়েছে। নাড়া দিতে পারছি না, মানে ধরতেই পারছি না। ঠিক আছে, এখন কি পাপুল দেখবো? দেখো আমি সোহা চায়ের ফাঁকে কি করে সবাই দেখুন। কিন্তু আঙুল খায়। আসলে ছোট থেকে অভ্যাস, সেগুলো কোনো ব্যাপার না। এখন তো অনেক বড় হয়ে গেছে তাই না? কোথায় আমার বড় হয়েছে? সেই ছোট্ট একটা বাচ্চা আমি। এটাকে এখন নেড়ে দিচ্ছি। নাও চামচটা একটু হাতে নাও, চা দিয়ে দিচ্ছি। ঠান্ডা তো? হ্যাঁ ঠান্ডা। একটু কমাবো, তারপরে চাটা দিয়ে দিচ্ছি। এখন আমি চা পাতাটা দিয়ে দিব। আস্তে চামচটা দাও তো। সাবধানে। সাবধানেই করে নিচ্ছি আমি। এবার চা পাতা দিয়ে দিচ্ছি। কাপুর বলবে কিন্তু আমি কতটুকু দেব। ঠিক আছে। এক চামচ। তারপর নাড়তে থাকো। 2 চামচ, 3 চামচ, তারপর হচ্ছে 4 হ্যাঁ, হবে। চামচ হবে। আপনারা 4 চামচ দিয়ে দিবেন। তো চায়ের পরিমাণ অনুযায়ী। এই রেসিপিটা আরো ডিটেইলে জানবার জন্য আমার রেসিপিতে জেনে নেবেন। চাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। সুইচটা অফ করে দাও ওখানে।
আমার চা তৈরি গাইস। এখন হচ্ছে আমার চাটা তৈরি, আস্তে আস্তে বলো। চা বন্ধ হয়ে যাচ্ছে, এখন নাড়া দিচ্ছি। আমি আজকে ইন্ডাকশনে রান্না করছি। এই ব্লগটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ। তো ফার্স্ট ব্লগ যেহেতু আপনারা প্লিজ কমেন্ট করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক করে দেবেন। এখন আস্তে আস্তে নেড়ে হয়েছে হয়েছে। হয়ে গিয়েছে। এবার যে কাজটা করতে হবে সেটা আমি জানি, তারপর তোমার ভালো লাগে। এখন এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি, আমার কতটুকু খায় এটুকু দিয়ে দিচ্ছি, পাপড় বলবে কিন্তু। ঠিক আছে, হয়ে গিয়েছে। নিয়ে আসো চাটা। আর চাটাকে আমি আস্তে আস্তে করে নিয়ে আসছি। পাপড় চাটনিটা ধরো। আজকে আমি প্রথমবার রান্না করছি চা, তাই আমি একটুখানি ভয় ভয় সাবধানে সাবধানে। সাবধানে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। সরি, আমি আজকে প্রথমবার বানাচ্ছি তো আল্লাহ সোয়া। তাই একটু মিস্টেক হয়ে যাচ্ছে পাপড়, প্লিজ সরি। কিছু হচ্ছে উপর না থেকে তো? ডালো। উপর থেকে ঠিক আছে। আল্লাহ কি করছে এগুলো, দেখুন ও কি করলো। সরি, আই এম ভেরি ভেরি সরি। আমার কাজ বাড়ালো। বদমাস চা। চা বদমাস নাকি তুমি? আমি কি করলা দেখো তো। তারপর আমাকে বকা খাওয়াবে। এত সুন্দর চাটাকে এখন কি করলা তুমি? সুন্দর টিকা আছে, সমস্যা নেই, আমি একটু সুন্দর করে ডেকোরেশন করি। ঠিক আছে, এইভাবে আম্মুর সামনে নেওয়া যাবে না, সুন্দর করে দিচ্ছি। তুমি ওদের কাছ থেকে বিদায় নাও।